হ্যালো এভরিওয়ান, 5 মিনিটস প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে বয়স বা এজ রিলেটেড প্রবলেম আসে না। এটি অ্যারিথমেটিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আজকে আমরা খুব সহজেই মা, বাবা, দাদু, দিদা বা ভাই বোন যে কোনো কারো বয়স বের করা শিখব। তো চলো শুরু করা যাক। এজ বা বয়স চ্যাপ্টারটি 4টি বেসিক কনসেপ্টের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং এর মধ্যে 2 নম্বর কনসেপ্টটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই কনসেপ্টগুলি জানার আগে আমাদের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশান জেনে নেওয়া উচিত। আর এই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের বেসিক কনসেপ্টটি হলো যে যদি আমাদের অঙ্কে বয়স পাস্টে দেওয়া থাকে তাহলে আমাদের পাস্ট থেকে প্রেজেন্টে যেতে গেলে যোগ করতে হবে এবং প্রেজেন্ট থেকে ফিউচারেও যেতে গেলে আমাদেরকে বয়স যোগ করতে হবে। আবার ফিউচার থেকে প্রেজেন্টে আসতে গেলে আমাদেরকে বয়স বিয়োগ করতে হবে এবং প্রেজেন্ট থেকে পাস্টেও যেতে গেলে আমাদেরকে বয়স বিয়োগ করতে হবে। ডিফারেন্স অফ দ্য এজ অলওয়েজ ইকুয়াল, অর্থাৎ বয়সের পার্থক্য সর্বদা সমান। ধরো এর বয়স 10 বছর এবং বিয়ের বয়স 5 বছর, অর্থাৎ তাদের বয়সের পার্থক্য দাঁড়াবে 5 বছর। যদি আমরা 5 বছর পর দেখি তাহলে সেই ক্ষেত্রে এর বয়স দাঁড়াবে 15 বছর এবং বিয়ের বয়স দাঁড়াবে 10 বছর। সেক্ষেত্রেও বয়সের পার্থক্য দাঁড়াবে 5 বছর, অর্থাৎ উভয় ক্ষেত্রেই বয়সের পার্থক্যের কোনো পরিবর্তন ঘটবে না এবং বয়সের পার্থক্য সর্বদা সমান হবে। রেশিও বা অনুপাতই হল কোর অফ দিস চ্যাপ্টার, অর্থাৎ তুমি যদি একবার রেশিও বা অনুপাতের বেসিক কনসেপ্ট বুঝে নিতে পারো তাহলে তোমার কাছে বয়স বা এজ রিলেটেড কোনো প্রবলেমই কোনোদিনও আটকাবে না। ধরো এর বয়স 20 বছর এবং বিয়ের বয়স 10 বছর, অর্থাৎ তাদের অনুপাত হবে 2:1, অর্থাৎ উভয় ক্ষেত্রেই কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বা সাধারণ গুণিতক হবে 10। বিষয়টিকে যদি আমরা আরেকটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে রেশিও দ্বয়ের যোগফল এবং প্রকৃত বয়সের যোগফলের সাধারণ গুণিতক সর্বদা সমান থাকবে। এবং রেশিও দ্বয়ের বিয়োগফল এবং প্রকৃত বয়সের বিয়োগফলের ক্ষেত্রেও সাধারণ গুণিতক সর্বদা সমান থাকবে। এবং সাধারণ গুণিতক দিয়ে যদি আমরা রেশিওকে গুণ করি তাহলে আমরা প্রকৃত বয়স ফিরে পাব। অ্যাভারেজ বা গড়। ধরো এ, বি, সি এবং ডি এর বয়স দেওয়া আছে। এর বয়স 10 বছর, বি এর বয়স 20 বছর, সি এর বয়স 30 বছর এবং ডি এর বয়স 20 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি হবে 80 বছর এবং অ্যাভারেজ হবে মোট বয়স ডিভাইডেড বাই লোক সংখ্যা। এখানে লোক সংখ্যা 4, তাহলে অ্যাভারেজ বয়স হবে 20 বছর। ইকুয়েশন বা সমীকরণ। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। রামের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ এবং রাম ও শ্যামের বয়সের মধ্যে পার্থক্য 10 বছর, তাহলে রামের বর্তমান বয়স কত? এই ক্ষেত্রে আমরা শ্যামের বয়স ধরে নিব x বছর এবং রামের বয়স যেহেতু শ্যামের বয়সের দ্বিগুণ
তাই এখানে রামের বয়স হবে 2x বছর। রাম ও শ্যামের বয়সের মধ্যে পার্থক্য 10 বছর, অর্থাৎ আমরা লিখতে পারি 2x - x = 10 ইয়ার্স, অর্থাৎ x = 10 ইয়ার্স। তাহলে x এর মান বসিয়ে দিলে আমরা রামের বয়স পেয়ে যাব 20 বছর। এই চারটি কনসেপ্টের ওপর কিছু অঙ্ক করার আগে আমাদের হেন্স এবং দেন্সের কনসেপ্টটি জানা উচিত। যদি তোমাদের প্রশ্নে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স হয় ইংলিশ, তাহলে হেন্স এবং দেন্সের বিষয়টিকে তোমাদের অবশ্যই জানতে হবে। যদি প্রশ্নে হেন্সের উল্লেখ থাকে তাহলে বুঝে নিতে হবে সেই ক্ষেত্রে ফিউচার বিষয়ক জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং যদি তোমাদের প্রশ্নে দেন্স দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে সেই ক্ষেত্রে পাস্ট বিষয়ক জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা যে চারটি কনসেপ্ট এতক্ষণ দেখলাম, সেই চারটি কনসেপ্টের ওপর বেস করে কতগুলি অঙ্ক এখন আমরা করব, যাতে আমাদের এই কনসেপ্টগুলি আরও ক্লিয়ার হয়। প্রথম অঙ্কটি আমরা দেখে নিই। রামের বয়স শ্যামের অর্ধেক যখন শ্যামের বয়স 2 বছর। শ্যামের বয়স যখন 100 বছর, তখন রামের বয়স কত হবে? এই ক্ষেত্রে বলা হয়েছে শ্যামের বয়স যখন 2 বছর, তখন রামের বয়স শ্যামের বয়সের অর্ধেক, অর্থাৎ 1 বছর। এই ক্ষেত্রে শ্যাম এবং রামের মধ্যে বয়সের ডিফারেন্স বা পার্থক্য হলো 1 বছর। যখন শ্যামের বয়স 100 বছর, তখন রামের বয়স কত হবে? এই ক্ষেত্রে রামের বয়স হবে 99 বছর, কারণ রাম এবং শ্যামের মধ্যে বয়সের পার্থক্য সর্বদা 1 বছরই থাকবে। চলো দ্বিতীয় অঙ্কটি দেখে নেওয়া যাক। আনন্দ, সুরেন্দ্র এবং নরেন্দ্রের মোট বয়স 96 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:3:4। সুরেন্দ্রের বর্তমান বয়স কত? এখানে আনন্দ, সুরেন্দ্র এবং নরেন্দ্রের মোট বয়স দেওয়া আছে 96 বছর। যদি আমাদের 5 বছর আগে তাদের বয়স বের করতে হয়, তাহলে আমাদের এই 96 থেকে আনন্দের জন্য 5 বছর, সুরেন্দ্রের জন্য 5 বছর এবং নরেন্দ্রের জন্য 5 বছর বাদ দিতে হবে। তাহলে আমরা যেটি পাব সেটি হলো 81 বছর। এখন আনন্দ, সুরেন্দ্র এবং নরেন্দ্রের 5 বছর পর বয়সের অনুপাত দেওয়া আছে 2:3:4। আমরা এখানে কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর x ধরে নেব। তাহলে 5 বছর পর আনন্দ, সুরেন্দ্র এবং নরেন্দ্রের মোট বয়স হবে 2x + 3x + 4x = 81 বছর, অর্থাৎ 9x = 81 বছর, বা x = 9 বছর। এবার আমাদের এখানে সুরেন্দ্রের বয়স বের করতে হবে। তাহলে সুরেন্দ্রের বর্তমান বয়স বের করতে গেলে আমাদের 3 × 9 এবং তার সাথে 5 যোগ করতে হবে। তাহলে আমাদের বর্তমান বয়স হবে 27 + 5 = 32 বছর। নম্বর অঙ্কটি আমরা দেখে নিই। 4 বছর আগে দীপক ও সঞ্জয়ের বয়সের অনুপাত ছিল 3:4। দীপক, সঞ্জয় এবং হরিশের বর্তমান বয়সের গড় 26 বছর। হরিশ সঞ্জয়ের থেকে 11 বছর ছোট। সঞ্জয়ের বর্তমান বয়স কত? দেখো এই অঙ্কে দীপক, সঞ্জয় এবং হরিশের গড় বয়স দেওয়া রয়েছে, সেটি হলো 26 বছর। তাহলে মোট বয়স বের করতে হলে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে।
তাহলে মোট বয়স আমরা পেয়ে যাব 78 বছর। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত কী ছিল? 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, দীপক এবং সঞ্চয়ের বয়সের অনুপাত ছিল 3x এবং 4x। তাহলে বর্তমানে তাদের বয়সের অনুপাত কত হবে? বর্তমানে তাদের বয়সের অনুপাত হবে 3x প্লাস 4 এবং 4x প্লাস 4। প্রশ্নে বলা রয়েছে যে হরিশ সঞ্চয়ের থেকে 11 বছরের ছোট। তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 4 মাইনাস 11 হলো হরিশের বয়স। প্রশ্নানুসারে আমরা তিনজনের বয়সের যোগফল পেয়ে গেছি 78 বছর। তাহলে আমরা লিখব 3x প্লাস 4 প্লাস 4x প্লাস 4 প্লাস 4x প্লাস 4 মাইনাস 11 ইকুয়াল টু 78। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো x ইকুয়াল টু 7, অর্থাৎ সঞ্চয়ের বয়স হবে 4x প্লাস 4, অর্থাৎ 4 ইন্টু 7 প্লাস 4, অর্থাৎ 32 বছর। দেখে নেওয়া যাক। একজন মহিলার বয়স 28 বছর বেশি তার ছেলের থেকে। 3 বছরে তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। ছেলের বর্তমান বয়স কত? এটি একটি ইকুয়েশন বেসড অঙ্ক। এখানে আমরা ধরে নিব ছেলের বর্তমান বয়স x বছর। মহিলার বয়স বলা হয়েছে ছেলের বয়সের থেকে 28 বছর বেশি, তাহলে মহিলার বয়স হবে x প্লাস 28। প্রশ্নে বলা হয়েছে যে 3 বছর পর তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ মহিলার বয়স x প্লাস 28 প্লাস 3, মানে 3 বছর পর তার ছেলের বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস 3, কারণ 3 বছর পরই তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। অর্থাৎ আমরা লিখতে পারি x ইকুয়াল টু এক্স প্লাস 31 ইকুয়াল টু 2x প্লাস 6, অর্থাৎ x ইকুয়াল টু 25। আর এই 25ই হলো তার ছেলের বয়স, কারণ আমরা ছেলের বয়স x ধরে নিয়েছিলাম। WBPSC ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ফুড এসআই এবং এসএসসি সিজিএলে আসা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি এবার আমরা সলভ করব। এই অঙ্কটি ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিল। চলো অঙ্কটি আমরা দেখে নিই। এ, বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তবে বি এর বয়স কত হবে? এখানে এ, বি এবং সি এর বয়সের রেশিও দিয়ে দিয়েছে 5:8:9। এখানে আমরা কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এক্স ধরে নিব। তাহলে এ এবং সি এর বয়সের সমষ্টি আমরা লিখতে পারি 5x প্লাস 9x ইকুয়াল টু 14x। প্রশ্নানুসারে 14x ইকুয়াল টু 56 ইয়ার্স। তাহলে x ইকুয়াল টু 56/14, অর্থাৎ 4। তাহলে বি এর বয়স আমরা লিখতে পারি 8 ইন্টু 4, 32। এটি হলো আমাদের
অ্যান্সার। আমরা প্রশ্নে আমরা এই রকম প্রশ্নগুলিকে তাড়াতাড়ি করার জন্য এক্স নাও ধরতে পারি। আমরা এক্স না ধরলে এখানে 5 + 9 = 14 লিখব এবং 14কে 56 সাথে তুলনা করে কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 4 বার করে নেব এবং এই 4কে ডাইরেক্ট 8-এর সাথে গুণ করলেই আমরা পেয়ে যাব বিয়ের বয়স। প্রশ্নটি ফুড এসআই 2019-এ এসেছিল। প্রশ্নে বলা হচ্ছে 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। বি এর বর্তমান বয়স কত? তাহলে 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। বর্তমানে তাদের বয়সের অনুপাত বা বয়স কিছুই প্রশ্নে দেওয়া নেই। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 7:8। তাহলে 7 বছর এবং 9 বছর অর্থাৎ টোটাল যে ব্যবধানটি সেটি হলো 16। প্রশ্নে আগে যাওয়ার আগে আমাদেরকে একটি জিনিস দেখে নিতে হবে যে এ ও বি এর যে বয়সের অনুপাত দেওয়া আছে সেখানে 7 বছর এবং 9 বছরে তাদের ব্যবধান বা বয়সের পার্থক্য একই আছে কিনা। 3 এবং 4 এর মধ্যে পার্থক্য 1, 7 এবং 8 এর মধ্যে পার্থক্য 1, অর্থাৎ বয়সের পার্থক্য একই রয়েছে। এরপর আমরা দেখব 4 থেকে 8 এর মধ্যে পার্থক্য কত, 4 বছর, এবং 3 থেকে 7 এর মধ্যে পার্থক্য কত, 4। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 4 = 16 বছর, অর্থাৎ 1 = 16/4 অর্থাৎ 4। তাহলে আমরা লিখতে পারি যে 7 বছর আগে বিয়ের বয়স ছিল 4 × 4 অর্থাৎ 16 এবং বর্তমানে বিয়ের বয়স হবে 16 + 7 অর্থাৎ 23 বছর। এটি হলো অ্যান্সার। এখানে রেশিও ডিফারেন্সকে প্রকৃত ডিফারেন্সের সাথে তুলনা করে আমরা কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 4 বের করেছি। WBPSC ক্লার্কশিপে এসেছিল। চলো অঙ্কটি আমরা দেখে নিই। 3 জনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? এখানে 3 জনের বয়সের অনুপাত আমাদের দিয়ে দিয়েছে 7:5:4। তাহলে এখানে বলেছে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, অর্থাৎ 7 এবং 4 এদের বয়সের সমষ্টি, অর্থাৎ 7x + 4x অর্থাৎ 11x। এটি হলো প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির বয়সের সমষ্টি। এবার প্রশ্নে বলেছে যে প্রথম ও তৃতীয় ব্যক্তির বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ব্যক্তির বয়সের সমষ্টি অর্থাৎ 11x দ্বিতীয় ব্যক্তির বয়সের অপেক্ষা 5 বছর বেশি, অর্থাৎ 5x × 2 + 5। এবার এখান থেকে আমরা সলভ করলে পাবো 11x = 10x + 5 বা 11x -
10x, কারণ 10 এদিকে চলে আসলে 10x এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 5, অর x ইজ ইকুয়াল টু হবে 5। তাহলে দ্বিতীয় ব্যক্তির আমরা বয়স পাবো 5 ইন্টু 5, কারণ এখানে এক্সটাই হলো কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, যার ভ্যালু আমরা পেয়েছি 5, সেটি হবে 25। অর্থাৎ এটি হলো আমাদের উত্তর। এই অঙ্কটি ফুড এসআই 2019-এ এসেছিল। অঙ্কটিতে কি বলছে চলো দেখে নিই। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর হলে পুত্রের বয়স কত? এখানে আমরা পিতাকে এফ অর্থাৎ ফাদার দিয়ে ডিনোট করছি এবং পুত্রকে এস অর্থাৎ সন দিয়ে ডিনোট করছি। তাহলে এখানে বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তার মানে এফ ইজ ইকুয়াল টু এস ইন্টু 9, এবং মাতার বয়সকে আমরা এম অর্থাৎ মাদার দিয়ে ডিনোট করছি পুত্রের বয়সের 8 গুণ অর্থাৎ এস ইন্টু 8। এবার বলেছে পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর অর্থাৎ এ প্লাস এম ইজ ইকুয়াল টু 51। তাহলে আমরা লিখতে পারি যে 9s প্লাস 8s ইজ ইকুয়াল টু 51, অর্থাৎ 17s ইজ ইকুয়াল টু 51 এবং s ইজ ইকুয়াল টু 51/17, অর্থাৎ পুত্রের বয়স হবে 3 ইয়ার্স। এটি হলো উত্তর। এই অঙ্কটি এসএসসি সিজিএল 2022-এ এসেছিল। অঙ্কে বলা হচ্ছে রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ 2:3 রেসপেক্টিভলি। আফটার 5 years the ratio between their age will be 3:4. What is B's age at present? এখানে আমাদের বর্তমানে তাদের যে বয়সের অনুপাত সেটা দেওয়া আছে, অর্থাৎ এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হলো 2:3 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 3:4। এখানে অঙ্কে আগে যাওয়ার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে তাদের বয়সের ব্যবধান বর্তমানে এবং 5 বছর পরে একই আছে কিনা। এই অনুপাতে তাদের বয়সের ব্যবধান দেখতে পাচ্ছি 1 এবং 5 বছর পরেও আছে 1। যদি এখানে বয়সের ব্যবধান উভয় ক্ষেত্রে সমান হয় তাহলেই এখানকার যে বয়সের ব্যবধান মানে এখানকার যে ব্যবধানটা সেটাও সমান হবে, যেমন 3 এবং 4 এখানে 1, বি এর ক্ষেত্রেও সমান হবে, এ এর ক্ষেত্রেও সমান হবে। এখানে আমরা এক্সকে কমন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হিসাবে ধরে নেব। তাহলে লিখব 1x ইজ ইকুয়াল টু 5 বছর। এবার আমরা এখানে বি এর বর্তমান বয়স বের করব। বি এর রেশিও দেওয়া আছে বর্তমানে 3, তাহলে 3 ইন্টু 5 তাহলে হবে 15 বছর। এটি হবে আমাদের অ্যান্সার। এই অঙ্কটি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাতে এসেছিল। অঙ্কটিতে বলছে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়। তার বর্তমান বয়স বিয়ের সময় বয়সের 5-এর 4 গুণ। অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। অজয়ের বোনের বর্তমান বয়স কত? তো এই ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে যে অজয়ের বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5-এর 4 গুণ। তাহলে আমরা এখানে ধরে নেব যে অজয়ের বিয়ের সময়ের বয়স ছিল
এক্স বছর। অর্থাৎ এখানে আমরা লিখব যে বিয়ের সময় অজয়ের বয়স ছিল এক্স বছর। এখন বর্তমানে তার বয়স হলো 5-এর 4 গুণ। অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। অজয়ের বোন যখন অজয়ের বিয়ের সময় 5 বছরের ছোট ছিল, তার মানে এখনও অজয়ের বোন 5 বছরেরই ছোট আছে। তাদের বয়সের পার্থক্য এখনও একই। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে 5-এর 4x মানে অজয়ের বর্তমান বয়স, আর অজয়ের বিয়ে হয়েছিল 6 বছর আগে। তো আমরা বিয়ের সময় অজয়ের বয়স ধরে নিয়েছি এক্স বছর। তাহলে এক্স প্লাস 6 বছর হলো অজয়ের বর্তমান বয়স, আর অজয়ের বর্তমান বয়স প্রশ্নানুসারে 5-এর 4 গুণ তার বিয়ের সময়ের বয়সের। তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল করে লিখতে পারি যে এক্স ইজুকাল টু 5/4 এক্স মাইনাস এক্স ইজুকাল টু 6, এবং এখান থেকে আমরা পাবো x/4 ইজুকাল টু 6 অর এক্স ইজুকাল টু 24। তাহলে অজয়ের বর্তমান বয়স কত? প্রেজেন্ট এজ অফ অজয় হলো 24 প্লাস 6, কারণ আমরা এক্স ধরে নিয়েছি তার বিয়ের সময়ের বয়স। তাহলে এখন তার বয়স হবে 30 বছর, এবং তার সিস্টারের বয়স হবে 30 মাইনাস 5, কারণ তার সিস্টার তার থেকে 5 বছরের ছোট। অর্থাৎ তার বয়স হবে 25 বছর, যেটা হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটি কমেন্টে লিখতে কিন্তু কোনো দ্বিধাবোধ করো না। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই।